ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না ৭ কলেজ। এ বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত। এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। ২০১৭ সালে ঢাকা কলেজ ইডেন সহ ৭টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এতে এই ৮ বছরে কলেজগুলোর অভ্যন্তরীণ সমস্যা কোনো অংশেই কমেনি, বরং বেড়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আসছে ৭ কলেজের শিক্ষার্থীরা। এর মাঝে রোববার দুপুরে ৫ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের কাছে যায় কলেজগুলোর শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিযোগ, ওই সময় অধ্যাপক মামুন আহমেদ তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনায় রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ নিয়ে সোমবার দুপুরে কলেজগুলোর অধ্যক্ষদের সাথে জরুরি বৈঠকে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। নিজের কার্যালয়ের পাশে সভাকক্ষে ২.৫ ঘণ্টার বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি জানান, ৭ কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে না, এ সিদ্ধান্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি ৭ কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি, যেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ৭ কলেজের শিক্ষার্থীদের একটি কমন দাবি। আরও সিদ্ধান্ত হয়, চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর নতুন শিক্ষার্থী ভর্তি হবে না। তবে বর্তমান শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম এগিয়ে নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন, তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে, যাতে তাদের শিক্ষাজীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের মাঝে উদ্ভূত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন উপাচার্য। তবে ৭ কলেজের শিক্ষার্থীদের দাবি অনুযায়ী উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগের দাবির বিষয়ে তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি। আশা করি আপনারা সহযোগিতা করবেন। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। যিনি এই কাজটা করেছিলেন প্রথমে, আমশ আরফিন সিদ্দিক, উনি কীভাবে কাজটা করেছিলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের উপর কীভাবে ওনাদেরকে চাপিয়ে দিয়েছিলেন, এটা আমি জানি না। কিন্তু চাপিয়ে দেওয়ার কারণে আমি মনে করি ৭ কলেজের যেই ক্ষতিটা হয়েছে, একইভাবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় 10 বছর পিছিয়ে গিয়েছে বলে আমি মনে করি। কেননা ওনাদের এডুকেশন সিস্টেমটা এখান থেকে চালু হয়, ওনাদের যেই ভোগান্তিটা পোহাতে হয় 7 কলেজের, যে আমাদের রেজিস্টার বিল্ডিংয়ে এসে বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হয়, এটার কারণে আমরাও প্রবলেম ফেস করি। তারা বিভিন্ন রকম অদ্ভুত বায়না নিয়ে আসে, বিভিন্ন ছাত্রদের বিভিন্ন রকম বায়না থাকতে পারে, কিন্তু এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অনেক সময় সাংঘর্ষিক হয়ে যায়। এত বছর ধরে যে কয়দিন আর কি আমরা ঢাবির অধিভুক্ত ছিলাম, তো এই কয়দিন আমাদের অনেক বৈষম্য বা বঞ্চনার শিকার হইতে হয়েছে। যেমন টাইম মতো পরীক্ষা না হওয়া বা সেশন জট সৃষ্টি হওয়া, বা অনেক সময় লাগে একটা সেমিস্টার শেষ হইতে। তারপরে আমাদের ঢাবির সাথে জাস্ট লিখিত আকারেই খালি অ্যাফিলিয়েশনটা ছিল, কিন্তু কাজে কর্মে ওইটা আর কি অ্যাফিলিয়েশনটা ছিল না। ওরা কখনো এসে আমাদের ওরকম করে ভিজিটও করে নাই, বা ওদের পক্ষ থেকে ওরকম এফোর্টও দেওয়া হয় নাই। তো একদিক দিয়ে ভালো হয়েছে। এখন যদি প্রশাসন চেঞ্জ হওয়ার পরে বা কমিটি চেঞ্জ হওয়ার পরে যদি শিক্ষা ব্যবস্থা বা ৭ কলেজের যদি উন্নয়ন হয়, এটা অবশ্যই ভালো সিদ্ধান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যেহেতু থাকতেছে না আমাদের ৭ কলেজ, এটা আমাদের জন্য অনেক বেশি আনন্দদায়ক। কারণ এতদিন ধরে তাদের সিন্ডিকেট ছিল, তাদের যে স্বৈরাচারী যে ভাব ছিল, সেটা আমাদের মধ্যে এখন পাবো না। কিন্তু বর্তমান টাইমে এখন আমরা দেখতেছি যে আমাদের যে পরীক্ষা চলতেছে ২১/২২ সেশনের, এটা নিয়ে তারা একটা সমস্যা সৃষ্টি করতেছে, যে তারা আমাদের পরীক্ষার ডেটটা অনেক পিছিয়ে দিছে। কিন্তু আমরা চাচ্ছি যে এই পরীক্ষাটা অনেক দ্রুত আগায় আনুক, যেন এপ্রিলের মধ্যে শেষ করুক। শেষ করার সাথে সাথে যেন আমাদেরকে যত দ্রুত সম্ভব তাদের থেকে আমাদেরকে মুক্ত করে দিক, একদম পুরোপুরিভাবে। আমরা চাচ্ছি না যে তাদের সাথে আমাদের আর কোনো রকমের সম্পর্ক থাক। যেহেতু ৭ কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দুইটা আলাদা করে দিচ্ছে, এর জন্য আমরা দুই পক্ষই খুশি। তারা তাদের মতো থাকবে আর আমরা আমাদের মতো, আমাদের যে একটা ইউনিকনেস আছে সেটা নিয়ে আমরা থাকবো। এখন দেখা যাচ্ছে যে দুইটা যদি একত্র যখন ছিল, তখন তাদেরকে অনেক প্রবলেম ফেস করতে হতো, ইভেন আমাদেরকে অনেক প্রবলেম ফেস করতে হতো। এই জায়গায় আবার যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে অনেকে অনেক কিছু আর কি ইউজ করতো। সো এর জন্য
আমরা দুই পক্ষই বর্তমানে খুশি। 7 কলেজে বিভক্ত হয়ে গেছে, ধরুন এখন ঢাকা বিশ্ববিদ্যালয় 7 কলেজে বের করে দিয়েছে বা আমরা দাবি নিয়ে বের হয়েছি, এটার জন্য তো ভালো হয়েছে। আর আমাদের যে এখন চলমান যে পরীক্ষাগুলো আছে এগুলা, যেটা এখন একটা 11 তারিখের পরীক্ষাটা 24শে এপ্রিল নিছে, ওই পরীক্ষাটা আমাদের যথাযথভাবে মানে আগায় আনতে হবে। আর আমাদের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে সব বর্ষে যারা চলতেছে ঢাবির আন্ডারে ছিল তাদেরকে সময় মতো যাতে নতুন বিশ্ববিদ্যালয়ের পক্ষে দেওয়া হয়, নতুন বিশ্ববিদ্যালয়ের আন্ডারে দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকার বড় 7টি কলেজকে আলাদা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 2024-25 সেশনে আর কোনো শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি করা হবে না। এ বিষয়ে সাধারণ মানুষ কি ভাবছেন? আমি শিহাব খান গাজীপুরের শ্রীপুর থেকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। 2017 সালে ঢাকার 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার যে সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী লীগ সরকার, তা ছিল শিক্ষার পরিবেশ ধ্বংস করার একটি নীল নকশা। এর মাধ্যমে এই যে 7টি কলেজের 2 লাখ শিক্ষার্থী এবং 1000-এর উপর শিক্ষকের জীবন অনিশ্চিত করা তুলেছিল। আমরা দেখেছি যে শিক্ষার পরিবেশ যেমন নষ্ট হয়ে গিয়েছিল, সেশন জট, নিয়মিত ফলাফল না দেওয়া সহ বিভিন্ন ধরনের নানা সমস্যায় এই পুঞ্জীবিত ক্ষোভের একটা বহিঃপ্রকাশ ঘটেছে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে এবং 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায়। এসব ঘটনা অনপ্রিয়ত। আমরা আশা করব ভবিষ্যতে তারা সবাই সহনশীল ভূমিকা রাখবেন। কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করা অত্যন্ত যুগোপযোগী একটা সিদ্ধান্ত, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এভাবে মনিটরিং করতে পারছেন। তো যদি এখন আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেওয়া হয় তাহলে মান উন্নয়নে খুব বেশি একটা উপকারে আসবে না। আমার মতে যদি ইন্ডিভিজুয়াল বিশ্ববিদ্যালয় হয় তাহলেই বরং শিক্ষার মান উন্নয়ন হবে, দেশের উপকারে আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না 7 কলেজ। দর্শক, আমাদের কথা রংপুর থেকে স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার মিম। এ নিয়ে কি ভাবছে রংপুরের সাধারণ মানুষ, চলুন জেনে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যে 7 কলেজ অধিভুক্ত ছিল সেটা তাদের দাবি তারা পৃথক হবে। আমার মনে হয় এটা সাধারণ জনগণ হিসেবে এটা বলবো যে এটাই সবচেয়ে উত্তম হবে, কারণ সবারই আলাদা আলাদা হয়, এটা তাদের ব্যক্তিগত একটা অধিকার আছে, তাদের নিজস্ব অধিকারের মতে তারা ভিন্ন হবে, এটাই সবচেয়ে ভালো হবে মনে হচ্ছে। আমরা সংবাদ মাধ্যম বা বিভিন্ন সোশ্যাল সাইটে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজ বা 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্বতন্ত্র ওরা আলাদা একটা ইউনিভার্সিটিতে চাচ্ছে, কিন্তু আমি মনে করি ওরা ভালো দিকটা দেখতেছে না খারাপ দিকটা দেখতেছে সেটাও তো জানতে চাচ্ছি না। যদি ওরা ভালো মনে করে যে না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এসে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান বা আলাদা একটা প্রতিষ্ঠান গড়ে তুলবো, তো মনে হয় না এত সহজে এত জিনিসটা তৈরি করা মানে সহজ হবে, যেহেতু একটা প্রতিষ্ঠান অনেক বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সমস্ত কার্যক্রম পরিচালনা করে আসছে। তো হঠাৎ করেই বা দেশ স্বাধীন মানে নতুন করে স্বাধীন হওয়ার এখনও কিছুই হয়নি, তার মধ্যে একটা শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে গড়ে তোলা বা আলাদা হয়ে যাওয়া এতটাও সহজভাবে আমি দেখছি না বিষয়টা। 7 কলেজ ঢাকার আন্ডারে ছিল একদিন, এটা আরও বেটার ছিল, কারণ ঢাকা একটা তার তত্ত্বাবধানে ভালোভাবে তারা আসলে সব কিছু এক্সিকিউট করতে পারে, সেজন্য আমার মনে হয় যে আসলে বেটার হতো। বাট তারা এখন স্বাধীনভাবে থাকতে যাচ্ছে, কারণ আসলে সবাই নতুন স্বাধীনতার মানে আলোকে আসলে উঠতে যাচ্ছে, সেটা এখন একদিক দিয়ে বেটারও আছে আসলে নেগেটিভও আছে জিনিসটা, তবে আমার মনে হয় নেগেটিভ সাইডটা বেশি আসবে। ওরা থাকতেছে না, ওদের যুক্তিতে থাকতেছে না, সেহেতু কারণ তো আছে। আমার মনে হয় ইতিবাচক দিকও আছে নেতিবাচক দিকও আছে, সেহেতু ইতিবাচক দিক ওদের ক্ষেত্রে হচ্ছে ওরা বিভিন্ন দিক থেকে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, ওদের পড়াশোনার বিষয়ে ওদেরকে ছোট করা হচ্ছে, তো ওরা সেক্ষেত্রে ওরা ডিপেন্ডেন্ট হতে চাচ্ছে, এক্ষেত্রে ইতিবাচক। আলাদা আলাদা কলেজ থাকাটাই সবচেয়ে বেশি ভালো, ছেলেমেয়েরা পড়তে পারবে। এক কলেজে যদি দেখা যাচ্ছে যে শিক্ষা ব্যবস্থা থাকে সেক্ষেত্রে পড়াশোনার মানটাও একটু ব্যাঘাত ঘটে, সেক্ষেত্রে আলাদা আলাদা হলে, আলাদা জেলা ভিত্তিক আলাদা আলাদা হলে ওই স্টুডেন্টদের পড়ার একটা সুযোগও হবে, গার্জিয়ানদেরও সুযোগ সুবিধা হবে, সেই জন্য আলাদা হওয়াটাই আমার জন্য শ্রেয়। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমম জান্নাত। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।